আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে একদমই নরম তুলতুলে বেকারি স্টাইলে চকলেট বান রেসিপি শেয়ার করব। রেসিপিটি যদি এভাবে আপনারা বাসাতে তৈরি করেন তাহলে বাহির থেকে আর কিনে খেতে হবে না। এভাবে তৈরি করলে একদমই দোকানের মতোই নরম তুলতুলে হবে। আশা করছি আমার আজকের এই সহজ চকলেট বান রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব 4 কাপ পরিমাণ ময়দা। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চকলেট সিরাপ। চকলেট সিরাপটাকে বাসাতে তৈরি করার জন্য আপনারা চকলেটের সঙ্গে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে মাইক্রোওয়েভ করে মিশিয়ে নেবেন, তাহলে এখানে চকলেট সিরাপটা তৈরি হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট, আধা টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট। এবার তার সঙ্গে এখানে অ্যাড করছি একটি ডিম, আধা কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ সাদা তেল, আধা কাপ পরিমাণ কোকো পাউডার। তো কোকো পাউডারটাকে সরাসরি এখানে আমি সেলে দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটাকে এভাবে অবশ্যই সেলে নেবেন, এতে করে খামিরটা অনেক বেশি স্মুথ হবে আর খুব তাড়াতাড়ি এখানে কোকো পাউডারটা এখানে এই মিশ্রণের সঙ্গে মিশে যাবে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। চকলেট বানার রেসিপিটি আপনারা এভাবে তৈরি করে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। সকাল বিকেলের নাস্তা একেবারে হেলদি ওয়েতে আপনারা এরকম নরম তুলতুলে চকলেট বানার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব উষ্ণ গরম দুধ। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম দুধের পরিবর্তে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তবে এখানে দুধটা দেওয়ার কারণে চকলেট বানের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর যদি আপনারা এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এখানে দুধটাকে ধাপে ধাপে দিয়ে আমি মিশিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তো আমার কাছে মনে হয়েছে এখানে এই খামিরটা অনেকটাই স্টিকি হয়ে গিয়েছে, তাই এখানে আরও কিছুটা ময়দার গুঁড়া মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও কিছুটা ময়দার গুঁড়া মিশিয়ে আমি খামিরটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো এখানে খামিরটাকে আমি মথে নিলাম। এবার এই খামিরটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য আমি এটিকে রেখে দিচ্ছি। এতে করে এখানে যে ইস্টটা ব্যবহার করা হয়েছে এটি অ্যাক্টিভ হবে আর এই খামিরটা অনেক বেশি ফুলে যাবে আর তাতে করে এখানে বানগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। তো এখানে আমি কভার করে এটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো চেষ্টা করবেন উষ্ণ গরম জায়গার মধ্যে রাখার জন্য, এতে করে খুব তাড়াতাড়ি এখানে খামিরটা ফুলে যাবে। তো উপর থেকে আমি একটি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে আর এখানে ভিতর থেকে বাতাসটা এখানে বের হতে না পারে। তো ফিরে এলাম 45 মিনিট পর। তো এখানে দেখতেই পাচ্ছেন খামিরটা আগের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে। এবার আমি উপর থেকে এখানে কভার করে নিয়েছি যেগুলো দিয়ে, সেগুলো আমি এখানে সরিয়ে নিলাম। এবার হাত দিয়ে আবারও এই খামিরটাকে একটু মথে নিব। এবার সরাসরি আমি এখানে বানগুলোকে বানিয়ে নিব। তো এখানে শর্টকাট কম সময়ের মধ্যে আমি এখানে বানগুলোকে তৈরি করার জন্য সরাসরি এখানে একটা ট্রের মধ্যে আমি একটি বেকিং পেপার দিয়ে উপর থেকে এখানে আমি খামিরটাকে নিয়ে নিয়েছি। তার উপরে এখানে হাত দিয়ে ছড়িয়ে দেওয়ার সুবিধার্থে এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে এখানে চকলেট বানের এই রেসিপিটি তৈরি করতে পারেন। আবার চাইলে আপনারা এখানে এই রেসিপিটি তৈরি করতে এভাবে খামিরটাকে তৈরি করে ডোনাটের শেপ দিয়েও আপনারা এগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে কম সময় যেন ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারি সেই অনুযায়ী এখানে এগুলোকে আমি শর্টকাট ওয়েতে এখানে এভাবে ছড়িয়ে নিয়েছি। তো চারপাশ থেকে এগুলোকে এভাবে সার্কুলার করা শেপ দিয়ে এবার আমি এখানে এগুলোকে কেটে নিচ্ছি। এভাবে আমি এগুলোকে চিকন করে লম্বা করে কেটে নেওয়ার পর আমি আবারও অপর সাইড থেকে এগুলোকে কেটে নিয়ে স্কোয়ার শেপ দিয়ে দিব। তো আপনারা কিন্তু এভাবে খামিরটাকে তৈরি করে আপনারা চাইলে গোল বান বা অন্য যে কোনো শেপে আপনারা চকলেট বানের এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার এই সাইডটা থেকে এভাবে আমি কেটে এগুলোকে স্কোয়ার শেপ দিয়ে দিব। একদমই শর্টকাট ওয়েতে আমি তৈরি করছি। তো এখানে চারপাশ থেকে আমি এভাবে যেন সমান হয় সেই জন্য এখানে বাড়তি অংশটাকে এখানে এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া ছোট এই অংশগুলোকে আমি কর্নার থেকে যেই পিসগুলো এখানে ছোট এসেছে তার সঙ্গে অ্যাড করে আমি স্কোয়ার শেপ দিয়ে দিব। তো এখানে প্রথমে এই পিসটাকে এখানে আমি হাত দিয়ে এভাবে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি।
এতে করে সবগুলো দেখতে সুন্দর লাগবে আর সবগুলো একই সমান একই ডিজাইনের হবে। তো এখানে আমি হাত দিয়ে স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। একইভাবে বাকি কর্নারের পিসগুলোকে আমি হাত দিয়ে এভাবে স্কোয়ার শেপ দিয়ে দিব। তো এখানে আমি সবগুলোকে এখানে রেডি করে নিলাম। এবার আমি উপর থেকে চকলেট সিরাপ দিয়ে সিম্পল করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম চকলেট সিরাপ না থাকে সেক্ষেত্রে আপনারা এটিকে স্কিপ করতে পারেন। সরাসরি এভাবে আপনারা বানগুলোকে তৈরি করে আপনারা বেক করে নিতে পারেন। তো বাচ্চারা যেহেতু এমনিতেও চকলেট বান অনেক পছন্দ করে, তাই বাচ্চাদেরকে আরও আকৃষ্ট করার জন্য এখানে আমি উপর থেকে সিম্পল করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এখানে বানগুলো আরও অনেকটাই ফুলে যাবে। বেক করার পর এই বানগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে। তো অবশ্যই এখানে ডিজাইনগুলোকে তৈরি করে নেওয়ার পর আপনারা এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। আর আপনারা যদি বানগুলোকে অন্য যে কোনো শেপও তৈরি করেন সেই ক্ষেত্রেও আপনারা এখানে এগুলোকে এভাবে রেডি করে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। 10 মিনিট পর এগুলোকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের মতো বেক করে নিব। তো অবশ্যই কিন্তু এখানে প্রিহিটেড ওভেনের মধ্যে এগুলোকে বেক করে নেবেন। তো এখানে বানগুলোকে আমি বেক করে নিয়েছি। এবার চকলেট বানগুলো গরম থাকা অবস্থাতে উপর থেকে আমি কিছুটা বাটার এভাবে ব্রাশ করে লাগিয়ে নিব। এতে করে উপরের এই লেয়ারটা অনেক বেশি সফট থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও এগুলো শক্ত হয়ে যাবে না। তো এখানে উপরের লেয়ারটাকে নরম রাখার জন্য গরম থাকা অবস্থাতে এখানে আমি বাটারটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো সবগুলোর উপরে এখানে আমি বাটারটাকে লাগিয়ে নিব। তো এখানে আমি বাটারটাকে লাগিয়ে নিয়েছি। এবার একটা বান আমি এখানে খুলে দেখাচ্ছি যে এখানে কতটা নরম তুলতুলে হয়েছে। একদমই বেকারি স্টাইলে নরম তুলতুলে বান আমি এখানে তৈরি করে নিয়েছি। আপনারা যদি রেসিপিটি এখানে হুবহু ফলো করেন তাহলে আপনারাও এভাবে নরম তুলতুলে চকলেট বানের রেসিপিটি বাসাতেই তৈরি করে নিতে পারবেন। একেবারে সহজভাবে দেখানো চকলেট বানের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।